খিলক্ষেত এলাকায় জড়ো হয়েছেন অসংখ্য মানুষ এবং পূর্বাচলের ৩০০ ফিট রাস্তায় যেখানে সংবর্ধনা মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেখানে এরই মধ্যে লাখো মানুষ পৌঁছে গিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে খিলক্ষেত এলাকা থেকে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব আমাদের সহকর্মী শেখর আজাদের মাধ্যমে। শেখর, আপনি জানাবেন খিলক্ষেত এলাকায় এই মুহূর্তে কত মানুষের উপস্থিতি আপনি দেখছেন এবং কি পরিস্থিতি? এই মুহূর্তে আপনারা দেখছেন যে রাস্তার দুই পাশে যে নেতাকর্মীদের যে আমরা সকাল থেকে দেখাচ্ছি যে তারা একের পর এক তারা হচ্ছে মানে লাইন ধরে ৩০০ ফিটের দিকে রওনা করেছে, যেটা সকাল থেকে আমরা একটা এখানেও আছে। সেটা হচ্ছে যে আপনারা দেখেন যে এই মুহূর্তে যেই রাস্তার পাশে মানে এয়ারপোর্ট থেকে যে যাইতে যে রাস্তা, সেই রাস্তার দুই পাশে নেতাকর্মীরা কিন্তু দাঁড়িয়ে গেছে এবং হচ্ছে সেনাবাহিনীর যে সদস্যরা আছে তারা চেষ্টা করছে যে তারা যেন নেতাকর্মীরা যেন রাস্তায় না আসে, তারা যেন ফুটপাত দিয়ে হাঁটে। এবং আমরা দেখছি যে ফুটপাতের যে হচ্ছে দুই ধারে প্রচুর মানুষ এখন এখানে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন যে জনাব তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে এবং তিনি হচ্ছে সিলেটে অবতরণ করেছে এবং সিলেট থেকে হচ্ছে আপনারা জানেন যে 12টার সময় সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন, অথচ এখনও 2 ঘন্টা বাকি আছে। আমরা দেখছি যে রাস্তার ধারে নেতাকর্মীরা তারা তাদের যেই প্রাণের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে রাস্তার যেই পাশে যে ফুটপাত, সেই ফুটপাতে তারা দাঁড়িয়ে গিয়েছে বাংলাদেশের পতাকা এবং হচ্ছে দলীয় যে পতাকা এবং মুখে তারা স্লোগান। এই যে আমরা সকাল থেকেই দেখছি যে তারা বিভিন্ন জায়গায় এরকম নেতাকর্মীদের একটা নেতার আন্ডারে যে বিভিন্ন তাদের যে কর্মী থাকে সেই কর্মীরা তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তারা স্লোগান দিচ্ছে। আপনারা জানেন যে এই রাস্তা দিয়েই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে তিনি এই রাস্তা দিয়েই কিন্তু ৩০০ ফিটে যে তার জন্য যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে দলের পক্ষ থেকে, সেই গণসংবর্ধনায় যোগ দিবেন। এই রাস্তা দিয়ে যাবেন তো এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে ৩০০ ফিট পর্যন্ত পুরো রাস্তা ইতিমধ্যে কিন্তু এখনো 2 ঘন্টা বাকি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা জনাব তারেক রহমানের। কিন্তু আমরা এখনই দেখছি যে নেতাকর্মীরা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। তো আর এই পর্যন্ত খিলক্ষেত পর্যন্ত ৩০০ ফিট থেকে শুরু করে কুড়িল এলাকা এবং এই যে এয়ারপোর্ট এরিয়া, এই পুরো এরিয়ায় কিন্তু মাইক লাগানো হয়েছে। যেই ৩০০ ফিটের যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থল থেকে যা বলছে আমরা কিন্তু খিলক্ষেত থেকে এখানে যে মাইক সেট করা হয়েছে এই মাইকে কিন্তু সেই সমাবেশের যে কথাবার্তাও সেখানে হচ্ছে এখানে কিন্তু শোনা যাচ্ছে। তার মানে এই যে পুরো এরিয়া একদম ৩০০ ফিট থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত যে পুরো এরিয়া, এই পুরো এরিয়ার ল্যাম্পপোস্টের সাথে মাইক দেওয়া হয়েছে। সেই মাইকে আমরা বিভিন্ন নির্দেশনা আমরা কিছুক্ষণ পরপরেই শুনছি। তারা বলছে যে কিছুক্ষণ আগেই যেমন হচ্ছে বলেছে যে তারেক রহমান বাংলাদেশে নেমেছে বাংলাদেশের মাটিতে এবং তারা আসলে অধীর আগ্রহে বসে আছে যে কখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবে এবং তারা তাকে স্বাগত জানাবে এবং তারা এক নজর দেখবে। এই ছিল আমার কাছে খিলক্ষেত থেকে সর্বশেষ।